পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস কীভাবে অনলাইনে বুক করতে হবে সেটাই এই ভিডিওতে দেখাবো। প্রথমেই আমরা গুগলে সার্চ করে নেব ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল। এটার পরে এই যে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলের লিঙ্কটা ক্লিক করব। পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলের ওয়েব পেজটি খুলে গেছে। প্রথমে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরির জন্য রেজিস্টার করে নেব। সেটির লিঙ্ক ডান দিকের ওপরে রয়েছে, এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজটা খুলে গেছে। এখানে এই রেজিস্ট্রেশন ফর্মে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে দিচ্ছি। তারপর পছন্দ মতো ইউজার আইডি ও পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। এবার রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা দেখাচ্ছে কংগ্রাচুলেশন, আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে। এরপর ওপরের এই যে রেজিস্ট্রেশনের পাশে লগ ইন এই লিঙ্কটা আছে, এটা ক্লিক করব। আমার ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা ফিল করে লগ ইন করে নেব। এরপর এই যে কুইক বুক এই অপশানটা ক্লিক করব। কুইক বুকের পেজটা খুলে গেছে। এখানে প্রথম অপশান রয়েছে লোকেশান। এই লোকেশানে ক্লিক করতেই পশ্চিমবঙ্গের সমস্ত যুব আবাসের লিস্টটা ওপেন হয়ে যাচ্ছে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বারে বারে লগ আউট করে দিচ্ছে। এটাতে ঘাবড়াবার কিছু নেই, এটা ইউথ হোস্টেল বুকিংয়ের একটা সাধারণ ব্যাপার। এরপর এই যে কুইক বুক এই অপশানটা ক্লিক করব। কুইক বুকের পেজটা খুলে গেছে। এখানে প্রথম অপশান রয়েছে লোকেশান। এই লোকেশানে ক্লিক করতেই পশ্চিমবঙ্গের সমস্ত যুব আবাসের লিস্টটা ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে সিলেক্ট করে নেব আমি যে যুব আবাসটায় থাকব, অর্থাৎ বিষ্ণুপুর ইউথ হোস্টেল। এর পরের অপশানটি রয়েছে অ্যাকোমোডেশন টাইপ। কী ধরনের অ্যাকোমোডেশান আমি বুক করতে চাইছি, ডরমিটারি, স্ট্যান্ডার্ড রুম, এসি রুম, ভিআইপি রুম অথবা ভিভিআইপি রুম। এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমি যে রুমটায় থাকবো, অর্থাৎ ভিভিআইপি রুম। তারপর রয়েছে ফ্রম ডেট টু ডেট। এটাই যুব আবাসের বুকিংটা সম্পূর্ণ আলাদা করেছে অন্যান্য বুকিং পদ্ধতি থেকে। কারণ এখানে ফ্রম ডেট যা হবে টু ডেট একই হবে, অর্থাৎ আমি 17 ডিসেম্বরের জন্য বুক করছি, তাই 17 ডিসেম্বর হচ্ছে ফর্ম ডেট এবং টু ডেটটাও 17 ডিসেম্বর। নিচে রয়েছে নাম্বার অফ অ্যাকোমোডেশান, অর্থাৎ কটি রুম লাগবে সেটা পুট করে দিচ্ছি। এরপর এখানে শো কস্ট ক্লিক করছি। এবার এই পেজটি খুলে গেছে। এখানে দেখাচ্ছে ইউথ হোস্টেলের নাম, অ্যাকোমোডেশান টাইপ, ফ্রম ডেট, টু ডেট, ভাড়া কত, ইউজার চার্জ পার ডে কত, টোটাল ইউজার চার্জ, সমস্তটা মিলিয়ে আমাকে টোটালটা দেখাচ্ছে। তারপর চেক করে নিলাম আমার সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা। তারপরে এই প্রসিড টু বুক এটাতে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর পরের পেজটা দেখাচ্ছে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর ইমেল আইডি এগুলো সব পুট করে দিলাম। তারপরে সিলেক্ট করলাম পেমেন্ট টাইপ। এখানে 3 ধরনের পেমেন্ট অপশান রয়েছে, অনলাইন ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড। আমি ক্রেডিট কার্ড সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে নিচে একটা চেক বক্স আছে, অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশান। টিক করে দেওয়ার পর ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে নিচে পে নাওয়ের একটা অপশান চলে এলো। এটাতে ক্লিক করলাম। করার পরে এই পেমেন্ট গেটওয়ে আসবে। সেখানে সিলেক্ট করে নিচ্ছি ভিসা না মাস্টার কার্ড। পরের পেজে কার্ড নম্বর, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড এগুলো পুট করে দিচ্ছি আর পে নাওয়ে ক্লিক করছি। আমার মোবাইলে যে ওটিপিটা এসছে সেটা টাইপ করার পর সাবমিটে ক্লিক করছি। সাবমিট করার পর এই পেজটা দেখাচ্ছে, যেখানে আমাকে একটু ওয়েট করতে বলা হচ্ছে। এরপর দেখাচ্ছে পেমেন্ট অ্যাপ্রুভড হয়ে গেছে আর টিকিটটাও জেনারেট হয়ে গেছে। এই টিকিটের একটা প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবো। যখন আমরা ইউথ হোস্টেলে যাব তখন রিসেপশানে এটি জমা করব। ব্যাস হয়ে গেল আমাদের বুকিং। আচ্ছা, এটা তো মেথড 1 হলো। আর একটা মেথড হচ্ছে যেটা আমার ইনভেনশন আর কি। যখন বারে বারে কুইক বুক থেকে আমাকে লগ আউট করে দিচ্ছে, তখন আমি কি করলাম, এই যে এখানে একটা অপশান রয়েছে চেক অ্যাভেলেবিলিটি, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে সিলেক্ট করতে বলছে। আমি এখান থেকে বাঁকুড়া ইউথ হোস্টেল সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আমাকে যত ধরনের রুম আছে, এসি ডবল বেড রুম, নন এসি ডবল বেড রুম, নন এসি রুম সমস্তটা দেখিয়ে দিচ্ছে। ওপরে দেখিয়ে দিচ্ছে কোন কোন তারিখে কি কি অ্যাভেলেবেল আছে। যেমন এখানে 13 তারিখে এসি ডবল বেডরুম অ্যাভেলেবেল আছে 12টা, 14 তারিখে অ্যাভেলেবেল আছে 12টা, 16 তারিখে 10টা, 17 তারিখে 9টি। এভাবে এখানে কতগুলো
অ্যাভেলেবেল আছে এবং যেটা অ্যাভেলেবেল নেই, যেমন 23 তারিখে, সেই জন্য এটা 0 দেখাচ্ছে। আমি ডিলাক্স রুম, এই ডিলাক্স রুমে যে দুটি অ্যাভেলেবেল দেখাচ্ছে এটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডেট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো ফর্ম ডেট আর টু ডেট, যেটা আগে বলেছিলাম, এটা সম্পূর্ণ আলাদা, অন্যান্য বুকিং প্রসিডিউরের মতো না। এখানে ফর্ম আর টু দুটো ডেটই একই দিনের হবে। তো যাই হোক, এবার সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হয়ে গেছে, যেখানে দেখাচ্ছে 17 তারিখের জন্য বুক করছি, বাঁকুড়া ইউথ হোস্টেল। রুম টাইপ হচ্ছে ডিলাক্স রুম, নাম্বার অফ অ্যাকোমোডেশন 2টো। এখান থেকে টোটাল কত টাকা পড়ছে, অর্থাৎ 2564 টাকা। এরপর বুক নাও ক্লিক করছি। বুক নাও করার পর এই পেজটা চলে এসেছে, যেখানে আগের মতোই নাম, অ্যাড্রেস, বয়েস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো চলে এসেছে। আর নিচে এই যে টিকটা রয়েছে, এখানেই আমি অ্যাকসেপ্ট করছি টার্মস অ্যান্ড কন্ডিশান, যেখানে ক্লিক করার পর ওকে লেখাটা আসছে। এবার ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে কোন ডেটের জন্য বুক করছি আর আমার টোটাল কত টাকা পড়ছে। পে নাওয়ে ক্লিক করলাম। এরপর পেমেন্ট গেটওয়েতে চলে এসেছি। এরপর ভিসা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আগের মতোই কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড এগুলো পুট করার পর পে নাওয়ে ক্লিক করছি। এরপর মোবাইলে একটা ওটিপি এসছে, সেই ওটিপিটা এখানে সাবমিট করে দিচ্ছি আগের মতোই। এরপর ওয়েট করতে বলা হচ্ছে, প্লিজ ওয়েট হোয়াইল ইউর পেমেন্ট ইজ প্রসিড। তারপরে এই লেখাটা আসছে, ইউর পেমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড। আমার টিকিটটা জেনারেট হয়ে গেছে। এই টিকিটটাকে প্রিন্ট আউট করে নেব। এবার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের এই যুব আবাস কি শুধুমাত্র অনলাইনে বুক করা যায়? অফলাইনে কি বুক করা যায় না? অফলাইনে একটি মাত্র জায়গা থেকেই বুক করা যায়, এই যে এখান থেকে। এর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই যে মৌলালির অফিস রয়েছে, এখানকার অ্যাড্রেস দেয়া আছে। এখানে গিয়ে অফলাইনে বুক করা যায়। একটা সমস্যা হতে পারে, ধরুন টাকা কেটে গেছে কোনো কারণে, কিন্তু টিকিট জেনারেট হচ্ছে না, বা কিছু বোঝা যাচ্ছে না যে কি হয়েছে, আদৌ টিকিট জেনারেট হয়েছে কি না। সেক্ষেত্রে এই ইমেল আইডিটাতে ইমেল করতে হবে। সেখানে সাবজেক্ট দিতে হবে অ্যাকাউন্ট ডেবিটেড বাট নট বুকিং অ্যাকনলেজমেন্ট। আর কী কী তথ্য দিতে হবে, ট্রানজাকশান ডেট, টোটাল অ্যামাউন্ট, অ্যাপ্লিকেন্ট নেম, ইউথ হোস্টেল ইউ ওয়ান্ট টু বুক, অ্যাকোমোডেশন টাইপ, নাম্বার অফ টোটাল অ্যাকোমোডেশন, বুকিং ফর্ম, এই সমস্ত কিছু মেনশান করে ইমেল করতে হবে। তো ওনারা যদি সেরকম কোনো ইস্যু হয়ে থাকে সলভ করে দেবেন। এর পরের একটা সমস্যা হতে পারে, ধরুন আপনার ট্রানজাকশান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু রিসিপ্ট জেনারেট হলো না। সেক্ষেত্রে এই যে এখানে একটা অপশান রয়েছে দেখুন, প্রিন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন সমস্ত ট্রানজাকশান আইডি সমেত একটা লিস্ট এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে এই যে অপশানটা রয়েছে ভিউ রিপোর্ট, এটাতে ক্লিক করলে টিকিটটা পেয়ে যাবেন। আশা করি আপনাদের সমস্ত কোয়ারি আমি ফুলফিল করতে পেরেছি। অন্যান্য কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি হেল্প করে দেবো।